আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। এই পর্যায়ে জেলা প্রশাসক কক্সবাজারের আয়োজনে সদস্য শাহেদ আক্তার রিফাকে এই পর্যায়ে আমি সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ফুল দিয়ে বরণ করে নেবে। আমি প্রথমে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য এই পর্যায়ে আমরা শাহেদ আক্তার রিফাকে আমাদের সংবর্ধিত অতিথি সালাউদ্দিন সাহেব, পিতা ফরিদ আহমেদ, মাতা রাজিয়া বেগম, এসআইটি উপজেলা, কক্সবাজার জেলা। তার শিক্ষা জীবন শুরু হয় পুলিশ শাহেদের পথ চলা শুরু হয় সাধারণত স্কুল ফুটবল দিয়ে, পরবর্তীতে জাতীয় গোল্ড কাপ অনূর্ধ্ব-17 পর্যায়ে, জাতীয় পর্যায়ে, পরবর্তীতে জাতীয় পর্যায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বাবু এলিট একাডেমিতে সে যোগদান করেন। জাতীয় দলের 2023 সালের সাফ চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-16 জাতীয় দলের হয়ে হিমালয় আজকের সম্মানিত অতিথি আমাদের সুযোগ হয় না। এই পর্যায়ে আমি আজকের সম্মানিত অতিথি সালাউদ্দিন সাহেবকে তার অনুমতি থেকে কক্সবাজারের ফুটবলের আনুষ্ঠানিক বিকাশ ঘটে। ইফতেখারুল ইসলাম ইফতি সাবেক জাতীয় ফুটবলার কক্সবাজারের ফুটবলের আনুষ্ঠানিক বিকাশ ঘটে। বর্তমান সময়ে আজকে সংবর্ধিত অতিথি সালাউদ্দিন সাহেব, তাকে উত্তরীয় পরিয়ে দিবেন জেলা পরিষদের সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী। এই পর্যায়ে সালাউদ্দিন সাহেবকে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। এই পর্যায়ে জেলা প্রশাসক কক্সবাজারের আয়োজনে
ক্রেস্ট প্রদান করবে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন কক্সবাজারের সম্মানিত সংবর্ধিত অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত নির্বাহী সদস্য সালাউদ্দিন সাহেবকে ক্রেস্ট প্রদান করবেন জাহাঙ্গীর আলম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সাবজয়ী আজকে যাদের সম্বর্ধনা দিয়েছি কক্সবাজারের কৃতি খেলোয়াড় সাবজয়ী সদস্য সাহেদ আক্তার রিফা, অনূর্ধ্ব 17 দলের জাতীয় ফুটবল দলের সদস্য সালাউদ্দিন সাহেব এবং চতুর্থবারের মতো নির্বাচিত বাফুফের নির্বাহী সদস্য বিজন বড়ুয়া। তাৎক্ষণিকভাবে আমরা এই প্রোগ্রামের আয়োজন করেছি। আমরা আজকেও প্রস্তাবনা দিয়েছি, পরবর্তীতে আমরা বিভিন্ন যে ক্রীড়া দিবস আছে ক্রীড়া দিবসে ক্রীড়াবিদদের সংবর্ধনার আরও বড় ধরনের পরিকল্পনা আছে। স্যার যোগদান করার পর থেকে অক্টোবর মাসে যেসব খেলোয়াড়েরা জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করেছে স্যার তাদেরকে আজকে উৎসাহিত করেছে। এই উৎসাহের ফলে পরবর্তীতে আমরা যারা বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়েরা আছে তারাও উৎসাহিত হবে। এই উদ্যোগ জেলা প্রশাসন কক্সবাজার নিয়েছে। আমরা জেলা ক্রীড়া সংস্থা সর্বার্থিক সহযোগিতা করেছি এবং এখানে জেলা পরিষদেরও সহযোগিতা ছিল। আমি এই মাঠ থেকেই প্রথমে বলে যে পৌর প্রিপারেটরি স্কুল থেকে খেলা শুরু করি। 84 সালে আমি এই মাঠে লিগ শুরু করি। এরপর 85 সাল থেকে আমি এক নাগারে জেলা দলের দায়িত্ব পালন করি গোলরক্ষক হিসাবে। আপনারা হয়তো দেখেছেন আমরা এই জেলার জন্য অনেক ত্যাগ দিয়েছি। এরপর আমি ঢাকার মাঠে এবং চট্টগ্রামে আমি খেলা শুরু করি, চট্টগ্রাম থেকে ঢাকায়। এরপর আমার খেলোয়াড়ি জীবন শেষ হলো 2007 সালে ঢাকা মডার্ন স্পোর্টিং ক্লাব থেকে ইতি টানি। এখন আমার দায়িত্ব হচ্ছে, যখন খেলোয়াড় জীবনে ছিলাম তখন আমি খেলোয়াড় হিসাবে ছিলাম, এখন আমি হচ্ছে সংগঠক হিসাবে। এখন আমার কাজ হচ্ছে কিভাবে খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে পারি এবং কিভাবে রেফারিদেরকে আমি উদ্বুদ্ধ করতে পারি, কিভাবে কোচদেরকে ট্রেনিং করাতে পারি, এটাই হচ্ছে আমার দায়িত্ব। তার পাশাপাশি জেলা ফুটবলে কীভাবে উন্নয়ন করা যায় এটাই আমার থাকবে এখন চিন্তা ভাবনা। বিগত দিনে হয়তো আপনারা দেখেছেন, যখন আমি 12 সালে নির্বাচিত হয়েছি তখন আমি জেলা ক্রীড়া সংস্থার সদস্য ছিলাম। আমাদের এইখানে স্টেডিয়ামটা ছিল ব্রিটিশ আমলের স্টেডিয়াম। তখন আমি আমাদের জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি ছিল জসিম ভাই। তখন জসিম ভাইকে বললাম, সব মাঠে খেলতে যাই, আমরা অনেক সুন্দর সুন্দর মাঠ দেখি, কিন্তু আমাদের জেলা ক্রীড়া সংস্থা জেলা মাঠটা এত উন্নত কেন? আপনি একটু দরখাস্ত করেন আর আমরা দৌড়াদৌড়ি করব। তখন মন্ত্রী ছিল আহাদ আলী সরকার, ওনার সাথে আমরা আফসর ভাই শুদ্ধ, অপু মামা শুদ্ধ, জসিম ভাই শুদ্ধ দেখা করলাম আমরা। কারণ আমার জন্মভূমিতে আমাকে সংবর্ধিত করেছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাই ওনার এত ব্যস্ততার মাঝে যে আমাদেরকে এরকম সুন্দর একটা জমকালো আয়োজন করার জন্য। আর এ থেকে আমি মনে করি আমার এলাকার যেগুলা ক্ষুদে ফুটবলাররা আছে এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। মানে ওদের সামনের প্রজন্মে ওরাও চাইবে যে ওরা ন্যাশনাল টিমে প্রতিনিধিত্ব করুক, ওদেরকেও এরকম একটা সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করুক, ওরাও চাইবে সংবর্ধিত হতে। হ্যাঁ, যারা আগামীতে অবশ্যই ভালো একটা ওই জেলা প্রশাসক স্যার যেটা বললেন, সবাইকে ভালো একটা কোচিংয়ের দরকার এবং সবাই মাঠে থাকলে আমি মনে করি আমাদের কক্সবাজার থেকেও সোনার ছেলে বের হবে। সব প্লেয়ারদের একটা লক্ষ্য থাকে ন্যাশনাল টিমে খেলার, সেক্ষেত্রে আমারও কম নাই, আমারও ইচ্ছা আছে আমি ন্যাশনাল টিমে খেলবো ইনশাল্লাহ একদিন। তবে আমার জন্য দোয়া করবেন, পাশাপাশি আপনাদের সাপোর্ট করবেন। ফার্স্ট টাইম জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা প্রশাসন আর জেলা ক্রীড়া পরিষদে আমাকে সংবর্ধিত করেছে। অবশ্যই যখন হচ্ছে সংবর্ধিত করে সবারই অনেক ভালো লাগে, আমার অনেক ভালো লাগতেছে আর নিজেকে অনেক অনুপ্রাণিত হয়েছে যে আরও ভালো করতে হবে সামনে। তো চেষ্টা করব যে আমরা দেশের জন্য যেহেতু প্রতিনিধিত্ব করি, আমরা দেশের হয়ে আরও ভালো কিছু অর্জন করতে চাই। তো আমাদের লক্ষ্য থাকবে এখন এশিয়ার মধ্যে না, আর আমরা সাউথ এশিয়ার মধ্যে থাকতে চাই না, আর আমরা এশিয়ার মধ্যে যেতে চাই, এশিয়ার
চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আমরা আসতে চাই। দোয়া করবেন সবাই দেশবাসী। আর যখন আমি 2016 সালে এখানে আসি, স্টেডিয়ামে আসি যখন, তখন কোনো মেয়ে ছিল না। অবশ্যই এখন অনেক মেয়ে দেখতে পাচ্ছি, ওরা অনেক অনুপ্রাণিত হয়েছে আমাকে দেখে। তো ওরাও খেলা শিখতেছে, আমি তাদের অনুপ্রাণিত করছি যে ভালো করে খেলতে বলছি। তো ওদের যদি ফ্যামিলি গাইডলাইনটা ঠিক থাকে আর সবাই যদি সহযোগিতা করে, মেয়ে যেহেতু সবার সাপোর্ট থাকা দরকার, তো আমি চাইবো যে সবার ফ্যামিলি এবং ক্রীড়া সংস্থা থেকে সাপোর্ট দেওয়ার জন্য আমি অনুরোধ করব তাদের প্রতি। তো সামনের লক্ষ্য হচ্ছে আমার, যখন একটা বড় কিছু অর্জন করে আসি তখন অবশ্যই সবারই লক্ষ্য বড় থাকে। তো আমারও স্বপ্ন অনেক বড়, আমি হচ্ছে দেশের বাইরে লিগ খেলতে যাওয়ার আমার স্বপ্ন আছে। রিপার মতো সেও আমাদের জন্য এরকম গৌরব হয়ে রয়েছে। তাদের দুজনকে অভিনন্দন। আমি কক্সবাজারে যোগদান করার আগে যুব ক্রীড়া মন্ত্রণালয়ে চাকরি করতাম। সেই দিক থেকে কক্সবাজারের ক্রীড়া, এই ক্রীড়াঙ্গনের যে একটা অভূতপূর্ব একটা ভাইব্রেন্স আছে, এটা আমাকে খুবই আন্দোলিত করেছে। আমি এই মন্ত্রণালয়ে বসেও দেখতাম আমার ডেস্কে ফাইল আসতো কক্সবাজারের অনেক খবর। আল্লাহ পাক আমার কক্সবাজারই পাঠিয়েছে। আমি স্বপ্ন দেখি আমাদের এই ক্ষুদে ক্রীড়াবিদরা এবং যারা জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে সম্মানজনক পর্যায়ে যারা কম্পিট করছে, তারা শুধু দেশের জন্য না, সারা বিশ্বে তারা একটি অভূতপূর্ব সফলতা